গাঞ্জা পাওয়া যাচ্ছে এবং সে গর্বভাবে বলছে লালন গাঞ্জা। আপনারা স্মরণ রাখেন এদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মাদকাসক্ত, মানসিক সমস্যাযুক্ত অবৈধ দোকানপাট এবং ক্যাম্পাস এলাকার ফুটপাতে থাকা বহিরাগতদের সরিয়ে দিতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে তুমুল আলোচনা। কেউ এই উদ্যোগকে ক্যাম্পাসের পরিবেশ শুদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ বলে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ এটিকে মানবিক মূল্যবোধ বিরোধী আচরণ বলে সমালোচনা করছেন। তবে এই উদ্যোগের তীব্র সমালোচনা করেন ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ক্যাম্পাসে জীবন জীবিকার প্রয়োজনে টোকাই বা মাদকাসক্ত মানুষরাও থাকে। বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে? ভবগুরুদের কোনো অধিকার নেই? এই ধরনের জমিদারি মানসিকতাই তো ফেসিবাদী আচরণ। ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আশ্রয় কেন্দ্র নয়। ভবঘুরে মানুষের আবাসন নিশ্চিত করবে রাষ্ট্র। বামরা আসলে কি চায় নিজেরাই জানে না, নয়তো তাদের অবস্থান কেন বেশিরভাগ শিক্ষার্থীদের স্বার্থের বিপক্ষে যায়, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আবার ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বিরোধিতাকারীদের উদ্দেশ্যে রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন বলেন, যারা এই শিক্ষার্থী কল্যাণমুখী কার্যক্রমের বিরোধিতা করছে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা, নারী বান্ধব ক্যাম্পাস গঠনের অসহযোগিতা করছে। একই সুরে কবি জসিমউদ্দিন হল সংসদের ভিপি উসমান গনি অভিযোগ করেন, বামপন্থীরা বহিরাগতদের পুনরায় ক্যাম্পাসে ফিরিয়ে এনে পরিস্থিতিকে আবারও অনিরাপদ করতে চায়। তারা নারীদের স্বাধীনভাবে চলাফেরাকে বাধা দিতে চায়। অন্যদিকে কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রি বলেন, টিএসসি মেট্রো স্টেশন থেকে হাইকোর্ট মোড় কিংবা শিক্ষা ভবন থেকে হলের ফুটপাত পর্যন্ত অসংখ্য ভবঘুরে মাদকাসক্ত নেশাখোরদের আখড়া। শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাফেরা করে। এই বাস্তবতা থেকে মুক্তি পেতে প্রশাসনের এমন পদক্ষেপ সময়োপযোগী। রোকেয়া হল সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বহিরাগত, ভবঘুরে ও মাদকাসক্তদের অবাধ বিচরণে নারী সহ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছেন। প্রশাসনের অভিযান শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসিক ও একাডেমিক পরিবেশ গঠনের সহায়ক হবে। এদিকে বিষয়টি নিয়ে ডাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ঢাকা শহরের সবচেয়ে পরিচ্ছন্ন এলাকা ক্যান্টনমেন্ট, কারণ সেখানে শৃঙ্খলা আছে। তবে ডাবি ক্যাম্পাসে মেট্রো স্টেশনের পাশে অঘোষিত কাঁচা টয়লেট, ময়লার ভাগাড়, হকারদের উৎপাত, এমনকি মাদকের উপস্থিতি নিয়মিত দৃশ্য। প্রশাসন ও ডাকসু যখন এই বিশৃঙ্খলা রোধে উদ্যোগ নেয়, তখন কেউ কেউ মানবাধিকার ও চায়ের দোকানের অজুহাত দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে ঘিরে এখন একদিকে সমর্থনের ঢেউ, অন্যদিকে তীব্র বিরোধিতার ঝড়। কেউ দেখছেন এটি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়াস হিসাবে, আবার কেউ দেখছেন মানবাধিকারের সীমা অতিক্রমের ইঙ্গিত হিসাবে। তারপরও অধিকাংশ শিক্ষার্থীরা চায় শিক্ষার্থীবান্ধব একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠুক। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।